ঢাকায় আপনি যে স্বর্ণ কিনছেন সেটা কি আসলেই বৈধ, নাকি সেই স্বর্ণের পেছনে লুকিয়ে আছে ভ্যাট, ফাঁকি, চোরাচালান আর অন্ধকার এক নেটওয়ার্ক? কারণ দৈনিক জাতীয় অর্থনীতির প্রতিবেদন অনুযায়ী রাজধানীর অন্তত 2169টি জুয়েলারি দোকান ভ্যাটই দেয় না। জুয়েলারি খাতে নির্ধারিত 5% ভ্যাটও জাতীয় রাজস্ব বোর্ড সঠিকভাবে পায় না। 1/3 জুয়েলারি দোকানের ভ্যাট নিবন্ধনই নেই। সঠিকভাবে ভ্যাট আদায় সম্ভব হচ্ছে না। আবার স্বর্ণ নীতিমালা অনুযায়ী স্বর্ণের ব্যবসা করতে ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলারি সমিতি অর্থাৎ বাজুসের সদস্যপদ নিতে হয়। নিবন্ধনহীন এসব দোকান বাজুসের সদস্যপদ নেয় না। তাহলে কি হচ্ছে এসব দোকানে? চলুন বিস্তারিত জানার চেষ্টা করি। বাংলাদেশে স্বর্ণ সবসময়ই বিলাসিতার প্রতীক। বিয়ে, উৎসব, বিনিয়োগের মতো প্রায় সব জায়গায় স্বর্ণের চাহিদা আকাশ ছোঁয়া। কিন্তু প্রশ্ন হচ্ছে, যেখানে দেশে বৈধভাবে স্বর্ণ আমদানি প্রায় নেই বললেই চলে, সেখানে এত স্বর্ণ আসে কোথা থেকে? বাস্তবতা হলো, স্বর্ণের বাজারের বড় একটা অংশ চলছে অদৃশ্য নিয়মে। 5% ভ্যাট দেওয়ার কথা থাকলেও অনেক দোকানই সরাসরি বলে দেয় ভ্যাট লাগবে না। এর ফলে ক্রেতা খুশি হয়, ব্যবসায়ীরা লাভবান, কিন্তু সরকার হারায় কোটি কোটি টাকা। শুধু ঢাকাতেই প্রতি মাসে প্রায় 2 কোটি টাকার ভ্যাট ফাঁকি আর বছরে 26 কোটির বেশি। সারা দেশে হিসেব করলে এই ক্ষতি দাঁড়ায় অন্তত 40 কোটি টাকা। সম্প্রতি এনবিআর চেয়ারম্যানকে দেওয়া এক চিঠিতে বাজুস এসব পর্যবেক্ষণ তুলে ধরেছে। এসব প্রতিষ্ঠানের একটি তালিকাও দিয়েছে বাজুস। এখানেই শেষ না, অভিযোগ আরো ভয়ঙ্কর। এই অনিবন্ধিত দোকানগুলোর অনেকেই স্বর্ণ চোরাচালান, চুরি, এমনকি ডাকাতির স্বর্ণের সঙ্গে জড়িত থাকতে পারে এমন যোগসূত্রও পেয়েছে বাজুস। এমন পরিস্থিতিতে অনেক সাধারণ ক্রেতাই দ্বিধায় পড়ে যাবেন এই ভেবে যে স্বর্ণ তারা কিনছেন সেটা হয়তো কোনো অপরাধের অংশ। কারণ নিবন্ধনহীন দোকানের অবস্থান কিন্তু পুরো রাজধানী জুড়েই। তালিকা বলছে, গুলশান, ধানমন্ডি, মোহাম্মদপুর, উত্তরা থেকে শুরু করে কামরাঙ্গীর চর পর্যন্ত 2169টি ছোট বড় জুয়েলারি দোকানের ভ্যাট নিবন্ধন নেই। শুধু ভ্যাট ফাঁকি নয়, এসব দোকানের মালিকরা আয়করও পরিশোধ করেন না। ঢাকার সবচেয়ে বেশি তাঁতিবাজার এলাকায় 505 জুয়েলারি দোকানের ভ্যাট নিবন্ধন নেই। অভিজাত ধানমন্ডি এলাকায় 15টি, বায়তুল মোকাররম মার্কেটে 1টি, জিগাতলায় 10টি, কামরাঙ্গীর চর 64টি, কাউরান বাজার 38টি, জুরাইন 45টি, হাজারীবাগ 17টি, লালবাগ 60টি, মগবাজার 36টি, মৌচাক 30টি, নিউ মার্কেট 12টি, নন্দীপাড়া 14টি, রামপুরা 45টি, বনশ্রী 24টি, বাসাবো 21টি, খিলগাঁও 114টি, রায়ের বাজার 27টি জুয়েলারি দোকানের নিবন্ধন নেই। ঢাকা পশ্চিম ভ্যাট কমিশনারেটের আওতাধীন মিরপুর এলাকায় 373টি জুয়েলারি দোকানের ভ্যাট নিবন্ধন নেই। অভিজাত মোহাম্মদপুর এলাকায় 97টি, কল্যাণপুর 8টি জুয়েলারি দোকানের ভ্যাট নিবন্ধন নেই। তৃতীয় অবস্থানে ঢাকা উত্তর ভ্যাট কমিশনারেটের আওতাধীন অভিজাত গুলশান এলাকার 40টি জুয়েলারি দোকানের ভ্যাট নিবন্ধন নেই। এছাড়া যমুনা ফিউচার পার্কের 1টি, নর্দার 2টি, বাড্ডার 90টি, খিলক্ষেত 19টি, মহাখালী 1টি ও উত্তরার 49টি জুয়েলারি দোকানের ভ্যাট নিবন্ধন নেই। ঢাকা পূর্ব ভ্যাট কমিশনারেটের আওতাধীন যাত্রাবাড়ি এলাকার 107টি, ডেমরার 78টি, রাজধানী মার্কেট 17টি, শনির আকরা 13টি দোকানের ভ্যাট নিবন্ধন নেই। কিন্তু কেন এমন হচ্ছে? কারণ 3টা। প্রথমত, রেজিস্ট্রেশন গ্যাপ, আর তাই 1/3 দোকানেরই ভ্যাট নিবন্ধন নেই। দ্বিতীয়ত, ভ্যাট আদায়ে সীমাবদ্ধতা। তৃতীয়ত, ক্রেতারা অনেকেই ভ্যাট দিতে চায় না, আর সেটার সুযোগ নেয় ব্যবসায়ীরা। বাজুসের হিসাব অনুযায়ী ঢাকা শহরে তাদের নিবন্ধিত সদস্য দোকানের সংখ্যা 1500 বেশি, আর ঢাকা সহ সারা দেশে 40,000-এর বেশি দোকান রয়েছে। প্রতি দোকান থেকে মাসে গড়ে 10,000 টাকা করে ভ্যাট হলে প্রতি মাসে ভ্যাট আসার কথা প্রায় 40 কোটি টাকা, আর বছরে ভ্যাট আসার কথা 480 কোটি টাকা। তবে এনবিআর এর হিসাব বলছে, জুয়েলারি খাত থেকে প্রতি বছর প্রায় 180 কোটি টাকার ভ্যাট আদায় হয়, যা প্রতি মাসে দাঁড়ায় প্রায় 15 কোটি টাকা। মানে হলো সম্ভাবনার 20%ও আসছে না। অর্থাৎ এটা শুধু ভ্যাট ফাঁকি না, বরং এটা একটা পুরো সিস্টেমের ব্যর্থতা, যেখানে আইন আছে কিন্তু প্রয়োগ দুর্বল, নিয়ম আছে কিন্তু মানার চাপ নেই, আর বাজার চলছে বিশ্বাসের নামে। এখানে সবচেয়ে বড় বিষয় হলো ট্রাস্ট ক্রাইসিস।
বলা যেতে পারে ক্রেতা বিশ্বাস করে না সিস্টেমকে, ব্যবসায়ী মানে না নিয়ম, আর তাই সরকার পাচ্ছে না প্রাপ্য রাজস্ব। এই তিনটা মিলে তৈরি হয়েছে একটা শ্যাডো ইকোনমি। আর তাই তো এমবিআর বলছে শুধু ভ্যাট নিবন্ধনহীন জুয়েলারি দোকান নয়, বাজুসের সদস্য প্রতিষ্ঠানও সঠিকভাবে ভ্যাট দেয় না। এখন প্রশ্ন হচ্ছে, এই লাগাম ছাড়া জুয়েলারি মার্কেট কি পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব, নাকি এই ভ্যাট ছাড়া স্বর্ণ সংস্কৃতি চলতেই থাকবে? আপনার মতামত জানাতে পারেন কমেন্টে।